নাম হলো প্রহ্লাদ মহারাজ। তার নাম কি? কোনো কিছুর বাসনা করে নাই। ভগবান তো বলছে নৃসিংহদেব, ভগবান বলছে প্রহ্লাদ চাও না আমার কাছে কিছু, চাও আমার কাছে। প্রহ্লাদ বলছে প্রভু আমার কিছু চাই না, প্রভু আমার কিচ্ছু চাই না। বলছে তুমি তুমি রাজা হও, তুমি রাজা হওয়ার বর প্রার্থনা করো আমার কাছে। বলছেন আমি তো রাজাই, কারণ আমার বাবা মারা গিয়েছে, বাবার অনুপস্থিতি, এখন তো আমি রাজা, আমি কোনো কিছু চাই না। বলছেন তাহলে কোনো কিছু তুমি চাইবে না, তুমি চাও না আমার কাছে কিছু। ভগবান নৃসিংহদেব বারবার বলছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কিচ্ছু কি চাই না, কিচ্ছু চাই না। তারপরে বলছে তুমি তো আমাকে চাইতে পারো। তখন খুব সুন্দর একটা কথা বলেছিল প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে করজোড় করে বলেছিল, প্রভু গো আমি যদি তোমাকে না পেতাম, আমার বাবা আমাকে মারার জন্য এত চেষ্টা করেছে, আমাকে বিষ মিশিয়ে হত্যা করতে চেয়েছিল, আমাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছিল, আমাকে হাতির পায়ের নিচে ফেলে দিয়েছে, আমাকে সর্পের কাছে ঠেলে দিয়েছে, কিন্তু এত বিপদে আমাকে কে বাঁচিয়েছে? প্রভু তুমি একবার বলো তো, তোমাকে যে আমি চাইবো, আমি তো কত আগেই তোমাকে পেয়ে গিয়েছি। আমি যদি তোমাকে নাই পেতাম, আমি যদি তোমাকে নাই লাভ করতাম, তাহলে এত বিপদ আমার তো কবেই মৃত্যু হতো। তুমি তো আমাকে রক্ষা করেছো, আমি তোমাকে চেয়ে কি করবো? আমি তো তোমাকে কত আগেই পেয়ে গিয়েছি। আমি তোমাকে চাই না, কারণ আমি তোমাকে পেয়ে গেছি, তুমি আমার সাথে আছো। কারণ আমার বাবা এত চেষ্টা করলো, মারতে তো পারে না। ওই জায়গায় বলছে রাখে হরি মারে কে, মারে হরি। সংসার রাখবে না? একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে মায়েদের জন্য অনুরোধ করে বলবো, তার পরবর্তীতে বলছে কিছু তো চাও আমার কাছে, কিছু চাও আমার কাছে, কিছু তো চাও, বারবার বলার পরে তখন বলছেন প্রভু তোমার যদি এতই অভিলাষ থাকে, তুমি বারবার বলছো কিছু তো চাও, আমি একটা জিনিস চাইবো। বলছেন আমার বাবা এই জগতে এসে যত পাপ কর্ম করেছে, যত অপরাধ করেছে, আমার বাবাকে তুমি সমস্ত পাপ কর্ম থেকে মুক্তি দিয়ে তোমার শ্রীচরণে টাই দাও একবার। বাবা তাকে মারার জন্য চেষ্টা করলে একটা দিন শান্তি দেয় নাই। তার পরবর্তীতে বাবার জন্য বর চাইছে আমার ভগবান নৃসিংহদেবের কাছে, যদি দিতে হয় আমার বাবার সমস্ত পাপ তুমি ক্ষমা করে দিয়ে তোমার শ্রীচরণ কমলে আমার বাবাকে অনন্ত কালের জন্য তুমি ঠাঁই দিয়ে বলো না মা। এই কারণে কথাটা লক্ষ্য রাখতে হবে। আমরা সমাজে দেখতে পাই আজকালকার যে সমাজ, আমার বাবা আমাকে জন্ম দেওয়ার পরে যদি আমাকে ঘর বাড়ি একটা ব্যবসা না দিয়ে যেতে পারে, আমি বলি আমার বাবা আমার লাগি কিটা করছে, বলি না কথাটা? আমার বাবা আমার জন্য কি করছে, বলি না? আমি একটা জিনিস চিন্তা করি, এই যে সুন্দর দেহটা আমি পেয়েছি কার জন্য? কার জন্য পেয়েছি? কৃতজ্ঞতা নাই। তোমাকে এই পৃথিবীতে তোমার বাবা